হচ্ছে এটা অনেকেই বলেন যে সাংবাদিকতা থেকে সাহিত্য। আসলে আমার ব্যাপারটা একটু রিভার্স। সেটা হচ্ছে যে আমার লেখালেখি থেকে সাংবাদিকতায় আসা। লেখালেখি থেকে বলতে আমি অনেক ছোটবেলা থেকেই লিখি। ছোটবেলা বলতে স্কুল লাইফ থেকেই কবিতা, ছোট গল্প এগুলো যেটা হতো যে আমি একদম হয় না যে মনের খোরাক, লিখতে ভালো লাগতো এজন্য লিখতাম। এমন না যে জমিয়ে রাখতাম। মানে লিখতাম আমার ভালো লাগতো আবার রেখে দিতাম। এরকম ছিল। তো এরপরে ধীরে ধীরে লেখাটা হয় যে একটা সময় আমি ডায়েরিতে লিখে রাখি বা আমার পরিবারের হয়তো সদস্যকে স্পেশালি আমার মা ছিলেন, উনি এখন বেঁচে নেই। আমার মা খুব পছন্দ করতেন লেখালেখি বিষয়টা। তো আম্মু বলতেন যে তুমি তো খুব ভালো লিখছো, ঠিক আছে লিখো। তখন তো কি লিখতেন? ছড়া, তখন কবিতা? কবিতা, হ্যাঁ কবিতা, কবিতাটাই ছড়া। লিখতাম। এবং আমার আম্মু বলতেন যে যখন স্কুল লাইফে 9-10 বা ইন্টারমিডিয়েট তখন বলতেন যে তুমি মানে এতটুকু বয়সে এরকম মানে কেন যেন ভারী হয়ে যেত কবিতাগুলো। আচ্ছা। তো বলতো যে এরকম আম ভালো হয়েছে লেখা। তো আম্মুর অ্যাপ্রিসিয়েশনটাই আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া ছিল। এরপরে আর কাউকে দেখাইনি। এভাবেই লেখা চলতো। তো এরপরে তো ধীরে ধীরে এলো ফেসবুক। আচ্ছা। তো যখন ফেসবুকে আমি 2010 সালে স্টার্ট করি, তো তখন ফেসবুকে আমার নিজের থাকে না যে নিজের ভাবনাগুলো শেয়ার করা, নিজের কবিতা বা দুই একটা লাইন, গল্প মানে যেটা হোক আমি শেয়ার করতাম। তো দেখতাম যে তখন আমি অনার্সে। তো তখন আমার হচ্ছে টিচাররা কমেন্ট করতেন যে তুমি তো খুব ভালো লিখো, তো লেখালেখিটাও শুরু করো। আচ্ছা। তো তখন যেটা ছিল যে মানে ওই সাহসটা হয়নি। মনে হতো যে এতটা বোধহয় মানে এখনো বই প্রকাশ সময় করার মতো আসেনি সময় বা আসেনি। হ্যাঁ বই প্রকাশ তো অনেক দূরের কথা, মানে লেখালেখি কোথাও করব প্রফেশনালি হোক বা সেটা কোনো একটা প্ল্যাটফর্মে হোক, এটা আমার কখনো মনে হয়নি। লিখে গেছি আমি আমার মতো করে, ফেসবুকে পোস্ট দিয়েছি। তো একটা সময় একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে আমাকে একটা আপু বলেন যে একটা লেখা তুমি দাও তো দেখি। একটা নারীদের নিয়ে একটা আর্টিকেল ছিল। তো আমি এক রাতের মধ্যে লিখে দিলাম। দেন রাতেই প্রায় 2 ঘন্টার মধ্যে সেটা আমার নাম সহ ছবি সহ পাবলিশ হয়। আচ্ছা। তো যেটা হয় যে প্রথম লেখার একটা অন্যরকম অনুভূতি থাকে যে Definitely. প্রথম লেখা যখন পাবলিশ হয়, তো তখন আমার ওটা আসলে অন্যরকম একটা পাওনা ছিল, মানে অন্যরকম প্রাপ্তি। তো আমি মনে করলাম যে লেখা কি কন্টিনিউ করব, মানে একটা ভাবছি বা আপু যদি পরবর্তীতে বলে, আমি নিজে থেকে বলবো না, ঠিক আছে লিখবো। তো এভাবে করে ওখানে আমার লেখাটা স্টার্ট হয়। প্রায়ই লিখতাম। তো একটা সময় গিয়ে আমার প্রথম সাংবাদিকতার জার্নি হচ্ছে দৈনিক আমাদের সময়ে। আচ্ছা। তো দৈনিক আমাদের সময়ে একজন আপু ছিলেন। তো ওখানে আমাকে কন্ট্রিবিউটিং এর জন্য বলা হয়, একজন আমাকে বলেন আর কি। তো সেখানে আমি শুরু করি কন্ট্রিবিউটিং। তো তখন ফিচার লিখতাম, বিভিন্ন ইন্টারভিউ নিতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তো 1 মাসের মাথায় হচ্ছে আমাকে বলা হয় যে আমাদের সাথে জয়েন করো। বাহ! মানে বেসিক্যালি ওই লেখা ওই থেকেই লেখা, আপনি আস্তে আস্তে জি, সাংবাদিকতার পেশায় আসলেন। সাংবাদিকতায় আসা।